হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এর আগের ক্লাসে পরিবর্তী প্রবাহ সম্পর্কে বলেছি। আজ আমরা পরবর্তী অংশগুলো দেখব। তো দেখব যে এসি উৎসের সঙ্গে আমরা তিনটি প্রতিরোধী উপাদান যুক্ত করি। তিনটি প্রতিরোধী উপাদান। এক রোধক বা রেজিস্ট্যান্স, রোধক আমরা আর দ্বারা প্রকাশ করি। দুয়ে আবেশক যাকে এল দ্বারা প্রকাশ করি। আর তিনে ধারক, সি। এই তিনটি প্রতিরোধী উপাদান মূলত আমরা এসি উৎসের সঙ্গে যুক্ত করতে পারি, কিন্তু ডিসি উৎসে কেবলমাত্র আমরা কি ব্যবহার করি? কেবলমাত্র রোধ আর আমরা ব্যবহার করি, কেবলমাত্র রোধ ব্যবহার করি। তো আমরা দেখব আমাদের আলোচনা বিষয় মূলত এসি উৎসের তিনটি প্রতিরোধী উপাদান থাকলে প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে ফেজ ডিফারেন্সে আসে। আমরা দেখব যে দশায় কখনো প্রবাহ মাত্রা তড়িৎচালক বল অপেক্ষা এগিয়ে থাকে, কখনো পিছিয়ে থাকে, সেগুলো আমরা আলোচনা করব। যদি কোনো এসি উৎসের সঙ্গে কেবলমাত্র রোধ যুক্ত রাখি কি হবে? আমরা দেখব এসি উৎসের সঙ্গে রোধ যদি যুক্ত থাকে, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স, একটা কেবলমাত্র রোধ যুক্ত এসি উৎস, এরকমভাবে চাবির সাহায্যে এসিকে আমরা এইভাবে পরিবর্তী প্রবাহকে দেখাই। ই সমান E0 সাইন ওমেগা টি, এটা রেজিস্ট্যান্স আর। তো আমরা এই রোধের সঙ্গে একটি এসি উৎস যুক্ত করেছি। দেখব যে প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বল এখন কত ডিগ্রি মানে কোণে ফেজে এগিয়ে থাকে বা পিছিয়ে থাকে, সেটা আমরা এখানে দেখব। তো এখন কারশফের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? কারশফের সূত্রানুসারে তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ করবে ভি সাফিক্স আর, তা লিখতে পারি ই সমান আমরা লিখতে পারি ভি সাফিক্স আর। ভি সমান আমরা কি জানি? আই আর জানি, আই ইন্টু আর। আর ই সমান আমরা কি পেয়েছি? E0 সাইন ওমেগা টি। অর্থাৎ আই সমান E0 বাই আর ইন্টু সাইন ওমেগা টি। আর E0 বাই আর মানে কি হবে? I0 সাইন ওমেগা টি। আমরা দেখতে পাচ্ছি যে রোধযুক্ত বর্তনীতে তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। দেখো এখানে ই সমান আছে E0 সাইন ওমেগা টি, এখানে আবার আছে আই সমান I0 সাইন ওমেগা টি। সুতরাং রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, মানে এখানে কোনো দশা পার্থক্য ফাইটা কত হয়েছে? 0। কখন? রোধ যুক্ত থাকলে কি হবে? দশা পার্থক্য কত হয়? দশা পার্থক্য 0 হবে। এইটা এবার আমরা দেখব যে ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। ঘূর্ণি ভেক্টর রেখাচিত্রটা কি? ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র মূলত তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা যে তারা দশায় কিভাবে থাকে তা আমরা প্রকাশ করার জন্য আমরা ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র বা ফেজর ডায়াগ্রাম আমরা অঙ্কন করি। ঘূর্ণি ভেক্টর রেখা চিত্র। এক্ষেত্রে কি হবে? একটা অনুভূমিক রেখা থাকে এইভাবে। আমরা এটা এইদিকে দেখো একটু পরে, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। ঘূর্ণি ভেক্টর রেখা চিত্র, এক্ষেত্রে একটা অনুভূমিক রেখা থাকে যেটা ঘড়ি কাঁটা বিপরীত দিকে চলতে থাকবে, আর এখানে টাইমটা 0। তো এটা যদি E0কে প্রকাশ করে, তড়িৎচালক বলে ম্যাক্সিমাম মান, তা যে কোনো মুহূর্তে মানকে প্রকাশ করার জন্য কি করা হবে?
মূল বিন্দু দিয়ে একটা লম্ব অঙ্কন করা হবে এইরকম, আর এই শীর্ষদেশ থেকে এই লম্বের উপর লম্ব টানা হবে, এইটাই কোনো একটা মূর্তিকে প্রকাশ করবে। তো এক্ষেত্রে যেহেতু প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে 0, তাই এই গ্রাফটা কি এক্ষেত্রে এই ই এবং আই একই রেখার উপর থাকবে, এটা I0 হবে, এটা কি হবে আই হবে, আর এইটা হবে ওমেগা টি। এখানে যেহেতু ফাইটা 0 হয়ে আছে, এটা হচ্ছে ঘূর্ণি ভেক্টর। এটা সময় শুরু 0 হয়, সময়ের শুরুতে টিটা 0, আর ঘূর্ণি ভেক্টরটা কী হবে ঘড়ির কাঁটা বিপরীত দিকে চলমান হবে। এবার টি সময় পরে যদি এই তড়িৎচালক বলটা এটা নির্দেশ করে ম্যাক্সিমাম মান, এখান থেকে আমি লম্ব টানবো, লম্বের পাদবিন্দুটা কী করবে লম্বের পাদবিন্দুটা কোনো মুহূর্তে তড়িৎচালক বলকে প্রকাশ করবে। আর যেহেতু এখানে প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, ফলে এরা একই রেখার উপর থাকবে, আর I0 মানটা কম হবে E0 তুলনায়, কারণ I0 সমান E0/R, I0 সমান E0/R। তা আমি E0কে যদি আমি R দ্বারা ভাগ করি, স্বাভাবিক I0 মানটা কী হবে E0 তুলনায় কম হবে। তো এইবার যদি এর ওয়েভ ডায়াগ্রাম আঁকা হয় কেমন হবে, আমরা তরঙ্গ রেখাচিত্র যদি অঙ্কন করি, তরঙ্গ রেখাচিত্র, তাহলে এইরকম হবে। এটা যদি তড়িৎচালক বলে গ্রাফ হয়, তাহলে প্রবাহমাত্রা গ্রাফটা কি হবে এইরকম, এটা প্রবাহমাত্রা গ্রাফ। এইটা কি করছে E0কে প্রকাশ করছে, আর এটা কি I0কে সময় 0 থেকে টাইমটি, এটা বিপরীত দিকে এটা E0 মাইনাস, এটাও এটা। এইবার আমরা দেখব যে রোধযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা, রোধযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা আমরা দেখব। রোধযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা, পি সমান আমরা কি জানি, পি সমান I ইন্টু ভি, মানে এখানে ই ইন্টু আই, তাহলে পি সমান E0 সাইন ওমেগা টি ইন্টু I0 সাইন ওমেগা টি, তাহলে E0 I0 সাইন E0 I0 সাইন ওমেগা স্কোয়ার টি, এইটা। এবারে প্রতি পূর্ণ চক্রে বর্তনীর ব্যয়িত ক্ষমতা, তাহলে আমরা কী করবো, তা আমরা এখানে ইন্টিগ্রেশন করব। পি বার সমান 1/t ইন্টিগ্রেশন 0 টু টি E0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। লবে হলে আমরা 2 গুণ করে নেব, 2 সাইন স্কোয়ার ওমেগা টি হবে, তাহলে আলটিমেট কী আসবে E0 I0/2t, আর 2 সাইন স্কোয়ার থিটা মানে কী হবে 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। আমরা জানি যে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, এই সূত্র থেকে আসছে। তো এখন E0 I0/2t ইন্টু এইটা ইন্টিগ্রেশন করলে কী হবে, আমরা আগেই করেছি আগের ক্লাসে, ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি মাইনাস E0 I0/2t ইন্টিগ্রেশন 0 টু টি কস 2 ওমেগা টি ডিটি। আর এই পোর্শনটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এই পোর্শনটা পুরো 0 হবে। সুতরাং তাহলে E0 I0/2t ইন্টু কী আসবে ইন্টু টি, মানে টি ভ্যানিশ হয়ে যাবে, তাহলে E0 I0 কি আসবে 2 আসবে, E0 I0/2।
E0, আচ্ছা এটাকে স্ক্রিনে আসছে না, আমরা এটা একটু উপরে করে নেব। অ্যাকচুয়ালি এটা আসবে, তাহলে এই পোর্শনটা 0 হবে, অতএব আমরা পাবো পি। অতএব আমরা পি পাচ্ছি কি, পি সমান E0 I0/2। ওকে, অতএব বর্তনীর রোধযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা কি পাচ্ছি, পি বার সমান আমরা পেলাম E0 I0/2, মানে E0/√2 ইন্টু I0/√2। আর মানে অ্যাকচুয়াল কি, এটা আরএমএস এবং IRMS, মানে এটা মূলত কি PRMS। তাহলে রোধযুক্ত বর্তনী ব্যয়িত ক্ষমতা হতে পারে কি, যে সর্বাধিক ক্ষমতার অর্ধেক হতে পারে, কারণ পি বার সমান আমরা পেয়েছি E0 I0/2 বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি P/2, অথবা এটা সমান মানে P0/2 সর্বাধিক ক্ষমতার অর্ধেক, অথবা আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি PRMS। ওকে, এইবার আমরা দেখব আবেশকযুক্ত বর্তনী। আবেশকযুক্ত, কেবলমাত্র আবেশকযুক্ত এসি বর্তনী, কেবলমাত্র আবেশকযুক্ত, কেবলমাত্র আবেশকযুক্ত এসি বর্তনী ক্ষেত্রে কি হবে, তো চিত্রটা কেমন হবে, একটা আবেশক আমরা জুড়ে দিয়েছি, কে ই সমান E0 sin ωt, আর এখানে আমরা একটা এল আবেশক লাগিয়ে রেখেছি। কারশফের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, কারশফের সূত্র অনুসারে, কারশফের সূত্রানুসারে তাহলে ই সমান আমরা বলতে পারি ভিএল, ই সমান আমরা তাহলে ভিএল সমান কি জানি, ভিএল সমান এল ইন্টু এখানে কত পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, এল ইন্টু DI/dt। তাহলে ই সমান আমরা জানি E0 sin ωt, তাহলে এল ইন্টু DI/dt সমান E0 sin ωt। তাহলে DI সমান E0/L sin ωt ইন্টু DT। বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন যোগ দিয়ে দেবো, তাহলে অ্যাকচুয়াল আই সমান তাহলে কি আসবে, E0/L সাইন ইন্টিগ্রেশন করলে মাইনাস কোস হবে, মাইনাস কোস ωt বাই ওমেগা প্লাস সি। মূলত এখানে সিটা তো ধ্রুবক রাশি, যেহেতু এটা পরিবর্তী প্রবাহ, এখানে কোনো ধ্রুবক রাশি নেই, তাহলে সি এর মান কত হবে, সি সমান 0 হবে। তাহলে আই সমান পাবো মাইনাস E0 ωL ইন্টু কস ωt। তাহলে আই সমান কি আসছে, যে E0/ωL, এবারে কসকে আমরা সাইনের কমন নিই, তাহলে কি আসবে মাইনাস সাইন π/2 মাইনাস ωt। আমি একে মাইনাসের ভিতরে নিই, তাহলে কি আসবে, আই সমান E0/ωL ইন্টু সাইন ωt মাইনাস π/2, মানে এটা হচ্ছে কি x∗L, মানে অ্যাকচুয়াল ωL সমান x∗L সমান ωL। একে বলা হয় আবেশীয় প্রতিঘাত, আবেশীয় প্রতিঘাত। তাহলে মানে অ্যাকচুয়ালি রোধের সমতুল্য রাশি, রোধ যেমন বর্তনীতে ভূমিকা নেয়, x∗L সেরকম বর্তনীতে প্রতিবাধা হিসেবে কাজ করে, বলা প্রতিবাধাও বলতে পারি। তাহলে অ্যাকচুয়াল কি আসবে, আই সমান পাবো আমরা I0 সাইন ωt মাইনাস π/2। তাহলে আমরা ইকুয়েশন অনুযায়ী দেখতে পাচ্ছি যে প্রবাহ মাত্রা তড়িৎ চালক বল অপেক্ষা π/2 দশাকোণে পিছিয়ে থাকে। মানে ওর ইকুয়েশন ছিল ই সমান তড়িৎ চালক বল কি ছিল, ই সমান E0 sin ωt, এখানে আমরা আই সমান কি পাচ্ছি, I0 ইন্টু সাইন ωt মাইনাস π/2। সুতরাং প্রবাহ মাত্রা তড়িৎ চালক বল অপেক্ষা π/2 দশাকোণে পিছিয়ে থাকে। প্রবাহ মাত্রা তড়িৎ
চালক বল অপেক্ষা π/2 দশাকোণে পিছিয়ে থাকে। ওকে, π/2 দশাকোণে পিছিয়ে থাকে মানে π/2 দশাকোণে পিছিয়ে থাকে মানে যখন তড়িৎচালক বল ম্যাক্সিমাম তার মানে 1/4, আমি পর্যায়কালকে যদি টি বলি তাহলে তার 1/4 সময় পরে প্রবাহ মাত্রা কি হবে, ম্যাক্সিমাম মানটা পাবে। তো এর গ্রাফটা কেমন হবে, এর গ্রাফটা আমরা দেখব ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র কেমন হবে। ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র কেমন হয়, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র এইরকম আসবে। আমরা একটা হরিজন্টাল লাইন টেনে দেবো এরকম, টাইমটা 0 নির্দেশ করবে। তড়িৎচালক বল এগিয়ে আছে, প্রবাহমাত্রা পিছিয়ে আছে, তার তড়িৎচালক বল এই E0 বলি, এটা ই, আর প্রবাহমাত্রা কি হয়েছে π/2 দশাকোণে কি হয়েছে পিছিয়ে আছে, মানে এটা যদি I0 বলি, এই যে কোণটা π/2, আর এইটা কত ω/t, এটা হচ্ছে এটা ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। এবার এ যদি আমি ওয়েভ ডায়াগ্রাম আঁকি কেমন আসবে, ওয়েভ ডায়াগ্রামটা কেমন আসবে, এইরকম। প্রবাহ যদি তড়িৎচালক বলটা যদি এটা হয় তড়িৎচালক বল হয়, তাহলে প্রবাহ মাত্রা π/2 দশাকোণে পিছিয়ে আছে, মানে যখন ওটা পিক ভ্যালু ও তখন 0 হয়ে আছে, মানে এইরকম হবে, এইরকম। ওকে, এটা হচ্ছে তড়িৎচালক বল, এটা হচ্ছে E0, আর এটা হচ্ছে মানে এটা আই এর গ্রাফ। আই যখন 0 তখন পিক ভ্যালু পড়ে আছে। ওকে, ঠিক আছে, এটা প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক, এটা প্রবাহ মাত্রার গ্রাফ, এটা প্রবাহ মাত্রা আই, এটা প্রবাহ মাত্রার গ্রাফ, আর এটা হচ্ছে তড়িৎচালক বল। এইবার আমরা দেখব যে আবেশযুক্ত বর্তনীর আমরা ব্যয়িত ক্ষমতা নির্ণয় করব। আবেশযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা, আবেশযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা, পি সমান আমরা কি পেয়েছি ই ইন্টু আই, তাহলে পি সমান আমরা বলতে পারি E0 sin ω/t, আর আই সমান আমরা পেয়েছি I0, মাইনাস ভ্যালু পেয়েছিলাম, মাইনাসটা নেব না, আমরা পরম মানটা নেব cos ω/t, তাহলে পি সমান আমরা পাচ্ছি E0 sin ω/t ইন্টু E0 I0 sin ω/t আর cos ω/t। আমি যদি একে উপর যে 2 গুণ করি তাহলে পি সমান E0 I0/2 ইন্টু 2 sin ω/t cos ω/t, তাহলে এটা করলে কি আসবে, এটা পাবো E0 I0/2 sin 2ω/t। এবার প্রতি পূর্ণ চক্রে বর্তনীর ব্যয়িত ক্ষমতা আমরা নির্ণয় করব। কি হবে, পি বার সমান 1/t ইন্টিগ্রেশন 0 to t, তাহলে E0 I0/2 sin 2ω/t dt, আর এইটা পুরো ইন্টিগ্রেশন করলে কত আসবে 0। তাহলে আবেশযুক্ত বর্তনীর প্রতি পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা কত হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, এইটা আবেশযুক্ত বর্তনীর
প্রতি পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা 0। এইবার আমরা দেখব যে ধারকযুক্ত বর্তনী। ধারকযুক্ত কেবলমাত্র ধারকযুক্ত কেবলমাত্র ধারকযুক্ত এসি বর্তনী। এটা ধারক আমি যুক্ত করেছি এইরকম। ই সমান E0 সাইন ওমেগা টি। এর ধারকত্ব কত সি, তো আমরা জানি সি সমান কিউ বাই ভি, তার ভি সমান কিউ বাই সি। তাহলে ভিসি সমান কারশফের সূত্র অনুসারে, কারশফের সূত্র অনুসারে ই সমান ভিসি, ভিসি সমান আমাকে নিয়ে সি সমান কিউ বাই ভি, তাহলে ভি সমান কিউ বাই আমরা সি পাবো। ই সমান কিউ বাই কি পাচ্ছি সি। তাহলে এইবার কিউ সমান আমরা বলতে পারি ই ইন্টু সি। ই মানে E0 সাইন ওমেগা টি, এটা সি। বোথ সাইডে আমি টি এর সাপেক্ষে অবকলন করব। টি এর সাপেক্ষে অবকলন করে পাই। অবকলন করলে কি পাবো? ডিকিউ ডিটি সমান সি E0 কসে ডেরিভেটিভ করলে সাইন ওমেগা টি, আবার এই ডেরিভেটিভ হবে, তাহলে ডি ডিটি ওমেগা টি মানে চলো ওমেগা আসবে। তাহলে আই সমান E0 ইন্টু সি ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। এটাকে যদি আমি ফর্মে নিই তাহলে আই সমান E0 বাই 1 বাই ওমেগা সি ইন্টু সাইন ওমেগা, সরি এটা সাইন ডেরিভেটিভ করলে কি আছে কস আসবে, তো সরি কস ওমেগা টি, এটা আসবে কস ওমেগা টি, তাহলে এটা কস ওমেগা টি। তাহলে আই সমান এটাকে, এইটা হচ্ছে কি এক্স সাফিক্স সি বলা হয়, এটাকে বলা হবে কি এক্স সাফিক্স সি সমান 1 বাই ওমেগা সি সমান, এটাকে বলা হবে ধারকীয় প্রতিঘাত, ইম্পিডেন্স হিসেবে কাজ করে। রোধ যেমন বর্তনীতে বাধা সৃষ্টি করে, এক্স সাফিক্স সি এটাও যেমন বর্তনীতে বাধা সৃষ্টি করবে। তাহলে E0 বাই এক্স সাফিক্স সি সমান এটা I0, আর কস যদি সাইনে ফর্মুলা লিখি সাইন ইন্টু ওমেগা টি প্লাস পাই বাই 2। এক্ষেত্রে প্রবাহ মাত্রা তড়িৎচালক বল অপেক্ষা পাই বাই 2 দশাকোণে কি হয়েছে এগিয়ে আছে। তড়িৎচালক প্রবাহ মাত্রা তড়িৎচালক বল অপেক্ষা পাই বাই 2 দশাকোণে এগিয়ে থাকে। অর্থাৎ যখন প্রবাহমাত্রা ম্যাক্সিমাম তার T/4 সেকেন্ড সময়ে, পর্যায়কাল যদি টি হয়, T/4 সেকেন্ড সময় পরে তড়িৎচালক বল সর্বাধিক মান পাবে। আচ্ছা, এইবার আমরা দেখব এর ঘূর্ণিভেক্টর রেখাচিত্র আমরা অঙ্কন করব। ঘূর্ণিভেক্টর রেখাচিত্র কেমন হবে? ঘূর্ণিভেক্টর রেখাচিত্রটা এইরকম হবে। প্রবাহমাত্রা এগিয়ে আছে, তাহলে এটা যদি তড়িৎচালক বল হয়, তড়িৎচালক বল এটা E0, এটা ই, প্রবাহমাত্রা পাই বাই 2 দশাকোণে এগিয়ে থাকে, এইটা মানে পাই বাই 2, এটা I0, এইটা কত আসবে ওমেগা টি, টি ইকুয়াল 0, টি সময় পড়ে আসছে এটাই। এবার এর ওয়েভ ডায়াগ্রামটা কেমন হবে? এর যদি আমি ওয়েভ ডায়াগ্রাম আঁকি, প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বলে ওয়েভ ডায়াগ্রামটা এইরকম হবে। এটা তড়িৎচালক বলে, আর প্রবাহমাত্রাটা কি হবে ও এগিয়ে আছে, এ যখন শূন্য ও তখন ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আছে, এইরকম হবে, এইরকম। ওকে, একটু সরতো, যাই হোক, এইটা E0, এটা I0,
এইবার আমরা দেখব কেবলমাত্র ধারকযুক্ত বর্তনীর ব্যয়িত ক্ষমতা আমরা নির্ণয় করব। ব্যয়িত ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা কত? ব্যয়িত ক্ষমতা পি সমান, তাহলে কি আসবে? একই রকমভাবে ই ইন্টু আই, আর ই সমান ই জিরো সাইন ওমেগা টি, আর আই সমান আই জিরো সাইন ওমেগা টি, আই জিরো সাইন আই জিরো কস ওমেগা টি। তাহলে 2 গুণ করলে ই জিরো বাই ই জিরো আই জিরো বাই 2 ইন্টু সাইন 2 ওমেগা টি। আর প্রতি পূর্ণ চক্রে বর্তনীর ব্যয়িত ক্ষমতা কত আসবে? পি বার সমান 1/t ইন্টিগ্রেশন 0 টু টি ই জিরো আই জিরো বাই 2 সাইন 2 ওমেগা টি ডিটি। কত আসবে? পুরো 1/t ইকুয়াল এটা কত আসবে? এটা ইন্টারন করলে 0 মানে 0। তার অতএব ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রেও প্রতি পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা কী হবে? 0 হবে। তো এই পর্যন্ত আমাদের ক্লাস। পরবর্তী অংশ আমরা পরের ক্লাসে দেখব।